ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং আল্লামা মামুনুল হকের বাংলাদেশ খেলাফত মজলিস শেষ পর্যন্ত এই জোটে থাকবে কিনা তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। মূল সংকট তৈরি হয়েছে আসন বণ্টন নিয়ে অসন্তোষ থেকে। দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন শুরু থেকেই শতাধিক আসনে নির্বাচন করতে চাইলেও আলোচনার ধারাবাহিকতায় সেই দাবি কমিয়ে সর্বশেষ ৫০টির বেশি আসনে নেমে আসে। তবে জামায়াত সর্বোচ্চ ৪০টি আসন ছাড় দিতে চাওয়ায় দলের ভেতরে তীব্র অসন্তোষ দেখা দেয়। এ কারণেই গতকাল রাতে রামপুরার একটি মাদ্রাসায় ইসলামী আন্দোলনের শুরা কাউন্সিলের রুদ্ধদ্বার বৈঠক দীর্ঘ সময় ধরে চলে। যদিও বৈঠক শেষে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি, সিদ্ধান্তের ভার দেওয়া হয়েছে মজলিসে আমেলার ওপর। একই ধরনের টানাপোড়েন চলছে বাংলাদেশ। জীবন অবাক না করলে কে করবে? ২৮% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। খেলাফত মজলিসেও দলটি ২৫ থেকে ৩০টি আসন দাবি করলেও জামায়াত দিতে চায় সর্বোচ্চ ২০টি। কাঙ্ক্ষিত আসন না পেলে কিছু আসনের প্রার্থী উন্মুক্ত রাখার ইঙ্গিত দিয়েছেন মামুনুল হক। খেলাফত মজলিসের মহাসচিব জালালউদ্দিন আহমদ স্পষ্ট করে বলেছেন, ইসলামী আন্দোলন জোট ছাড়লে তাদেরও নতুন করে ভাবতে হবে। এদিকে জামায়াত আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে ১১ দলের চূড়ান্ত আসন সমঝোতা ঘোষণা করতে চায়। তবে বড় দুই শরিকের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছে পুরো জোট। শেষ মুহূর্তে সমঝোতা না হলে ভেঙে যেতে পারে বহুল আলোচিত এই ইসলামী রাজনৈতিক জোট। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।